হ্যালো, গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি, ইনোভেশন উইথ টিনা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওয়ে। তো আজকে সকাল সকাল বিছানা তোলার জন্য চলে এসেছি। আজকে সারাদিনটাই একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে, তাই জন্য সকাল সকাল বিছানাটা তুলে নিয়েছি। আর আমাকে দেখুন, পুরো তখন আমার পাগলের মতনই অবস্থা দেখা যাচ্ছে। সকালবেলা আর অত রেডি টেডি হয়ে তারপর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না, তাই যেমনভাবেই থাকি তেমনভাবেই ভিডিওটা করে নিই। তো আজকে সবাই তাড়াতাড়ি উঠে গেছে, তাই জন্য একটু সকাল সকালই বিছানাটা গোছানো হয়ে যাচ্ছে। নাহলে অন্যদিন তো এত দেরি হয়ে যায় আমার বিছানা তুলতে তুলতে, কী বলবো। আর আজকে সবাই যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, তাই আমার এই কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে তোমাদের সঙ্গে একটা জায়গায় ঘুরতে যাওয়ার নেমন্তন্ন আছে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। সে হলো আমার মেয়ের স্কুল ফ্রেন্ড। আগে পরিচিতি ছিল, কিন্তু অতটাও আসা যাওয়া ছিল না। তো এখন একই সাথে স্কুলে পড়ে তার ছেলে আর আমার মেয়ে, তো সেই ক্ষেত্রে এখন অনেকটাই পরিচিতি বেড়েছে। তো আজকে তার ছেলের জন্মদিন, আমার একটা ফ্রেন্ডের, সেখানেই আজকে যাবো। তোমাদের সঙ্গেও সেটা অবশ্যই শেয়ার করব। তো দেখো, আমার গোছানো প্রায় রেডি। মেয়েকে একটু কি একটা যেন রাখতে বলছিলাম, তখন ওটা দুষ্টু, ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করে, বদমাইশি। ওই এসে গেছে। আমি ওকে বলছি, যা ব্রাশটা করে নে, পাপাকে বল। না, ব্রাশ করবে না, তুমি চলো, সব জায়গায় তুমি চলো। তো আমার হাতে হাতে একটা একটা করে এগিয়ে দিচ্ছে জিনিসপত্র, এগিয়ে দিচ্ছে, আর আমি ভাঁজ করছি। আমার মাঝে মাঝে এসে একটু মুখটা দেখে নেয়, আয়, এত দুষ্টু। আমি বলছি, নিচে নামো, বিছানাটা তো ঝাড়বো। ও সে দুষ্টুমির আর শেষ হয়, দুষ্টুমি করেই যায়। দেখো, আমার প্রায় বিছানা গোছানো হয়ে গেছে। এখন চলে যাব এবার রান্নাঘরে। আজকে একটু স্পেশাল রান্না আছে, তো তোমাদের সঙ্গে সেই রান্নাটাও আমি শেয়ার করব। তো দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে, এখানে কমপ্লিট বিছানা গোছানো। আর তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো হয়ে গেছে। তো এবার আমি রান্নাঘরে চলে যাব, ওকে খাওয়াবো, ব্রাশ করাবো। তো চলো, যে এসে গেছি রান্নাঘরে। ওকে একটু ব্রাশ করে একটু ছাতু খেতে দিয়েছি, সেটাকে তো ফেলে ছেড়ে একাকার করছে। তার মধ্যেও যেটুকুনি খায়, নিজেকে তো খেতে শিখতে হবে, তাই না? সবসময় আমি খাইয়ে দেবো এটা তো হয় না, নিজেকেও তো শিখতে হবে, বড় হচ্ছে তো। আমি তো কাজ বাজে মাঝে মাঝে বাইরের দিকে যাই, তখন খুব অসুবিধা হয়ে যায়, যেহেতু নিজে খেতে পারে না, তাই একটু একটু করে খাবার ওকে দিই। এখন যে কোনো স্ন্যাক্স হোক আর যে কোনো খাবার হোক একটু দিই, যাতে ও নিজের থেকে খাওয়াটা শিখতে পারে। তো দিয়েছি একটু ছাতু, সেটাতে তো হাজার কৈফিয়ত দিতে হয় আমাকে। খাচ্ছে আর দুষ্টুমি করছে, খাওয়ার থেকে বেশি দুষ্টুমিটাই হয় ওর। এত দুষ্টু না, কী বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন যে ও কতটা দুষ্টুমি করছে একটুখানি খাবার নিয়ে। তো যাই হোক, রান্নাটা করে নিই। আর এখানে একটু মটর নিয়ে নিয়েছি, আর দেখুন টমেটো নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি মশলাটা কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে মটনটা দিয়ে দেবো, দিয়ে রান্নাটা চটপট করে একটু কাজ করে নেবো। সন্ধ্যের মধ্যে আবার মার বাড়ি পুজো, সেখানে আবার বাজার করতে যেতে হবে বিকেলে। তো তার জন্য, কালকে পুজো, তো তার জন্য আর কি গোছানোটা করে নিতে হবে আগের থেকে। তো এখানে দেখো, আমি মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢেকে ঢেকে মাংসটা করলে না, মাংসটা খুব ভালো হয় খেতে। তো সেই কারণে মাংসটা আমি আস্তে আস্তে রান্না করি। লাস্টে প্রেশারে দেবো, একটু প্রেশার কুকারে না দিলে মটনটা ঠিক জমে না, তো দেবো লাস্টে প্রেশার কুকারে। তো এইভাবে আগে কষিয়ে নিই ভালো করে, তারপরে লাস্টে প্রেশার কুকারে দেবো। তো আমি এই পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কায় করি। কাঁচা লঙ্কা আমি কিন্তু শুকনো লঙ্কা দেই না, যেহেতু আমার মেয়ে খায়, বা আমিও খেতে পারি না শুকনো লঙ্কা। তো সেই কারণে
আমি কাঁচা লঙ্কাতেই সব রান্না করি। যদি আপনাদের মনে হয় যে রেসিপিটা কারোর প্রয়োজন, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আস্তে আস্তে কোনো না কোনো দিন ঠিক রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিও যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার এমন ছোট ছোট ভিডিও আমি আপনার সাথে বা আপনার পরিচিতদের সাথেও শেয়ার করি, আপনারাও দেখেন, সেটা আমারও ভালো লাগবে। এবং আমি যে কোনো ভিডিও ছাড়ি সেটা আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাবেন যে আমার ভিডিও আপনার কেমন লাগছে বা আপনি কোথা থেকে দেখছেন। এটা ভালো লাগে যদি কেউ বলে না যে আমি এখান থেকে দেখছি, ওখান থেকে দেখছি, তো সেই জায়গার নাম আমারও ভালো লাগে যে সে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে। তো সেরকম একটা ভিডিও করার আমি সময় পাই না, তাও মাঝে মধ্যে করি। একার সংসার সব কিছু সামলে করি, মাঝে মধ্যে ছোটোখাটো ভিডিও করি, চেষ্টা করি করার, আপনাদের সঙ্গে শেয়ার করার। তো এখানে আমি মাইক্রোওভেনে একটু জল গরম করে নিচ্ছি। জলটা গরম গরম তরকারিতে দিলে একটা আলাদাই টেস্ট হয়, আর এমনি নর্মাল জল দিলে না অতটা টেস্ট হয় না রান্নায়। তাই এখানে একটু গরম জল করে নিচ্ছি আমি। 5 মিনিটের জন্য দিলাম, এটা গরম হতে থাক। তো গরম জল হয়ে গেলে আমি আবার সেই জলটা তরকারির মধ্যে দিয়ে দেবো, সেটা খেতেও ভালো হয়। হ্যাঁ, আর দেখুন এক্ষুনি হয়ে যাবে এই গরম জলটা। তো হয়ে গেলে আমি ওই যে হয়ে গেছে আমার গরম জল, এবার আমি জলটা তরকারির মধ্যে দিয়ে দেবো। আপনারাও কারা কারা আমার মতন এরকম শর্টকাটে মাইক্রোওভেনে জল গরম করেন অবশ্যই জানাবেন। দেখুন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এবার জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কয়েকটা সিটি মারবো। সিটি দিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব, নিয়ে বেশ খানিকটা তরকারি তুলে রাখবো কালকের জন্য, কারণ আজকে তো রাতে নিমন্ত্রণ আছে, তো তাই সব তরকারিটা লাগবে না। তো এখানে আমার হয়ে গেছে জল দেওয়া, তো আমি এবার বন্ধ করে সিটি দিয়ে দিচ্ছি। তো বেশ খানিকক্ষণ পরে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি একটু কষা তরকারি তুলে নিয়েছিলাম, তো সেটা নিয়েই একটু খেতে বসেছিলাম। আর এটা হলো আমি মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি, তো স্নান করে রেডি হয়ে নিয়েছি, নিয়ে মেয়েকে এবার আমি স্কুল থেকে আনতে যাচ্ছি। এই যে আমার সোনামা চলে এসেছে, আমি দুটো ভাত ওকে মেখে দিয়েছি নিজে নিজে যাতে খায়, তো সেটারই চেষ্টা চালাচ্ছে যাতে খেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটু শেয়ার করে দেবে, আর জানাবে যে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো দেখো কত দুষ্টুমি করছে দুটো ভাত নিয়ে। আমি বলছি খেয়ে নাও, আমি ওর পাশে ভাত নিয়ে বসি, তখন ওকে খেতে দিই না কিছু, আমিও পাশে নিয়ে বসি যাতে আমার খাওয়াটা দেখে ও খেতে শেখে। তো এবার বিকেলবেলা আমরা রেডি হয়ে যাব, আমাদের নিমন্ত্রণ আছে। তো চলো বিকেলবেলা দেখা হচ্ছে। এই যে আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি, বললাম আজকে নিমন্ত্রণ আছে। আমি যার বাড়ি নিমন্ত্রণ খেতে যাচ্ছি তার নাম রূপা, সেও কিন্তু ভিডিও করে, রূপা ডেলি ব্লগ বলে, তারও একটা ভিডিও চ্যানেল আছে। এই যে আমার রূপা রানী, ওই যে রূপার বাড়ি আমি যাচ্ছি, চলে এসেছি। ওর ছেলের আজকে জন্মদিন, তো আমরা সবাই চলে এসেছি। এই যে আমাদের পুরো টিম, এই যে আমাদের পুরো টিম, স্কুলের টিম। এই যে আমার আর একটা বান্ধবী, এরা সবাই খুব ভালো, খুবই ভালো। তো এই দেখো সবাই এখানে গান চলছে আর পুচকুগুলো সব এক জায়গায় নাচ করছে। তো চলো এভাবেই আজকের দিনটা আমার শেষ হয়ে গেল, আবার দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতন এখানেই, টাটা, বাই।